কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে টোনা ফিশ ভুনা। আমি এখানে ফিশটা ভুনা করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখবো, যেহেতু আমার ফিশটা অয়েল ছাড়া। এখন কড়াইতে তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বাদামি করে নিব, বেশি লাল করা যাবে না। লাল করলে মাছের কালারটা কালো হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, মাঝারি চামচের 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি, দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব, বেশি পানি অ্যাড করা যাবে না, কারণ এই ফিশটা পানি অ্যাড করা যায় না। আমি যাতে মশলাটা না পড়ে যায় এই জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। আপনারা একটু পানি অ্যাড করে দিবেন। দেশের বাইরে যে আপুরা ভাইয়ারা থাকে তারা এই ফিশের সাথে পরিচিত। তারা কিভাবে খায় জানি না, আমি আমার মতো রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে টিনে আমি কেটে রেখেছিলাম টিনগুলি ফিশগুলি আমি এখন দিয়ে দিব কড়াইতে। দেখুন আমার এই ফিশের মধ্যে অলরেডি পানি অ্যাড করা আছে, এই জন্য আমি নতুন করে আর পানি অ্যাড করিনি। এখন আমি এখানে 2টা টিন ইউজ করছি। আপনারা যদি একটা ইউজ করেন তাহলে মশলার পরিমাণ ওইভাবে ইউজ করবেন। এখানে আমি টোনা ফিশগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে নিচে না লেগে যায়। খেয়াল রাখতে হবে, নিচে লেগে গেলে এগুলি তিতো লাগবে। আপুরা যখন এটা ভুনা করবেন তখন আপনারা কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যাতে নিচে না লেগে যায়। তখন আমি ভালোভাবে মশলার সাথে ফিশগুলো অ্যাড করে নিব। ফিশগুলো অ্যাড করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিব। দেখুন এইরকম একটু লাল লাল করে। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিতে পারেন। এই ফিশটাতে বেশি পরিমাণ ঝাল খায় না, যেহেতু লবণের পরিমাণটাও আপনারা কিন্তু পরিমাণ মতো দিবেন। এটাতে অলরেডি লবণ একটু অ্যাড করা থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচগুলি আপনারা যখন ফিশটা হয়ে আসবে তখন কাঁচামরিচগুলি দিয়ে দিবেন। দেখুন আমার এক্সট্রা পানিটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার ফিশটা অলরেডি হয়ে গেছে। এখন আমি আমার ফিশটা নামিয়ে নিব। আপুরা ভাইয়ারা যেখান থেকে আমার চ্যানেলটি ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।